नमस्कार दर्शकबृंद आज के अर्थात 18-3-2024 तारीखे सुप्रीम कोर्टे डीए मामलार शुनानी छिलो एबं सेई शुनानी केन आजके हलो ना एबं आबार कबे शुनानी सेटा आमरा एई भिडियोर माध्यमे जेने नेब। आरो अपेक्षा बाड़लो आजो सुप्रीम कोर्टे डीए मामलार शुनानी हलो ना। समयेर अभावे एदिन शुनानी हयनि देशेर सर्वोच्च आदालते। एर आगेও बेश कয়েকবার শুনানি পিছিয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টে, এদিনও তার ব্যতিক্রম হলো না। এদিন 39 নম্বর মামলা পর্যন্ত শুনানি হয়, তারপর বিচারপতিরা উঠে যান। সুপ্রিম কোর্টের প্রকাশিত কজ লিস্ট অনুযায়ী সোমবার 7 নম্বর কোর্টে ডিএ মামলা নথিভুক্ত ছিল। বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে মামলাটি ওঠার কথা ছিল, তবে 60 নম্বরে থাকায় সময়ের অভাবে ডিএ মামলাটি শুনানির জন্য উঠল না। অর্থাৎ কী কারণে মামলাটি ওঠেনি সেটা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে জানলাম যে সময়ের অভাবের জন্য কিন্তু ডিএ মামলাটি শুনানির জন্য উঠল না। বারে বারে একই জিনিস ঘটায় আশাহত এ রাজ্যের সরকারি কর্মীরা। এর আগে 5ই ফেব্রুয়ারি যখন সুপ্রিম কোর্টে ডিএ মামলা ওঠার কথা ছিল তখনও বিচারপতি রায় এবং বিচারপতি মিশ্রের বেঞ্চে 60 নম্বরে নথিভুক্ত ছিল, কিন্তু সময়ের অভাবে সেদিন ডিএ মামলা শুনানি করা যায়নি। 1 মাসেরও বেশি পিছিয়ে যায় শুনানি। 2022 সালের 20শে মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন 50%, অন্যদিকে রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন 14%। কেন্দ্রের থেকে 36% ডিএ কম পাচ্ছেন এই রাজ্যের সরকারি কর্মীরা। তা সুতরাং বোঝা যাচ্ছে এই ডিএটা কিন্তু বকেয়া যেটা বাকি রয়েছে সেই বকেয়া ডিএটা কিন্তু আর হয়তো পাওয়া যাবে না। মাঝখান থেকে এই সুপ্রিম কোর্টে এই মামলা লড়তে গিয়ে কিন্তু প্রচুর টাকা ব্যয় হয়ে যাচ্ছে সরকারি কর্মচারী এই সংগঠনের পক্ষ থেকে, এবং এই বারবারই কিন্তু একই জিনিস ঘটছে যে মামলার শুনানি হচ্ছে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে সময়ের অভাবে মামলার শুনানিটা হলো না। তো এইভাবে কিন্তু প্রতিবার কিন্তু পিছিয়ে যাচ্ছে, এবং সামনের যে 1 মাস বাদে কি 2 মাস বাদে আবার যখন ডেট থাকবে তখনও দেখা যাবে যে এই সময়ের অভাবে কিন্তু তখনও মামলাটি উঠলো না। তো যাই হোক, এই সরকারি কর্মচারীরা কিন্তু এখন থেকে একটু আশাহত হতে শুরু করেছেন যে এই বকেয়া ডিএ যেটা পাওনা রয়েছে সেটা আদৌ পাওয়া যাবে কিনা। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।